স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার উপায়। তো আমরা 1 2 3 এভাবে এখানে দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে 1 2 3, এদের যোগফল 6। এগুলো কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। 3টি 4টি 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 10টি, এগুলা আমরা বের করতে পারি খুব সহজেই। কিন্তু অনেক বড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা দিয়ে দিলে সেখান থেকে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করা আমাদের যোগ করে করে বের করা অনেক সময়ের ব্যাপার। সেটা আমরা খুব সহজে একটা সূত্রের সাহায্যে করব। তো আমরা দেখো সূত্রটা শিখি কিভাবে বের করতে হয়। ধরি x সমান 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক, x হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10। বাহ, 1 সময় এটা আমরা ধরে নিলাম। আবার এইখানে আমরা যেটা করতে পারি যে এখানে সুতরাং দেও। তো আমরা আবার এটাকে এক্সট্রাকে একটু উল্টিয়ে লিখি। এই যে 1 থেকে 10 পর্যন্ত, এটাকে আমরা যদি উল্টিয়ে লিখি, কথা কিন্তু একটাই, মানে 10 এদিক থেকে শুরু করলাম, 10 থেকে 1 পর্যন্ত যাব। আগে 1 থেকে 10 পর্যন্ত যোগ করেছি, এখন 10 থেকে 1 পর্যন্ত যোগ করব। 10 9, তারপর হচ্ছে 8, এরপর 7, এরপর 6, এরপর 5, এরপর 4, এরপর 3, 2, 3, মানে জাস্ট 1 থেকে 10 যোগ, আর এখান থেকে হচ্ছে 10 থেকে 1 যোগ। ঠিক আছে, মান তো একই। এটাকে যদি আমরা x ধরি, এটাকে আমরা x ধরতে পারবো। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, এই লাইনটা আর এই লাইনটা যদি যোগ করি, তাহলে আমরা পাবো x আর x যোগ করলে 2x, আর এখানে 10 আর 1 যোগ করলে 11, 9 আর 2 যোগ করলে 11, এখানে সবগুলাই 11, সবগুলো যোগ করলে আমরা 11 পাবো। তাহলে এখানে কয়টা 11 পাবো? 2 3 4 5 6 7 8 9 10, 10টা 11 আমরা পাবো। 10টা 11 আমরা পাবো। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে এভাবে লিখতে পারি যে 11 কয়টা আছে? 10টা 11 আছে। হ্যাঁ, এটা আমরা এভাবে লিখতে পারি, বা 2x সমান এত। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 যোগ 10 ইন্টু 10। হ্যাঁ, সুতরাং x সমান আমরা পাবো 1 যোগ 10 গুণন 10। এটা আমরা লিখতে পারি x সমান। তাহলে x হচ্ছে এখানে x সমান আমরা কি জানি? ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল।
তাহলে এখানে হচ্ছে আমরা x সমান সমান কি লিখতে পারি যে স্বাভাবিক, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে x হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। তাহলে এইটা থেকে আমরা পেতে পাই স্বাভাবিক সংখ্যার যোগফল সমান সমান নিচে 2 হবে এবং উপরে হবে 1। কিন্তু দেখো প্রথম পদ 1 হচ্ছে, দেখো এই যে একটা, এই একটা হচ্ছে এই একটা হচ্ছে প্রথম পদ, এই একটা হচ্ছে প্রথম পদ, যোগ হবে এই 10 কি শেষ পদ, 10 হচ্ছে শেষ পদ, গুণ হচ্ছে এই 10 হচ্ছে, দেখো এই 10 হচ্ছে এখানে মোট 1 থেকে 10 পর্যন্ত কয়টা পদ আছে? 10টা পদ। এখানে হবে এই 10 হচ্ছে পদ সংখ্যা। এটাই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল মুহূর্তেই বের করতে পারি। প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এবার আমরা বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ বের করে দেখি। বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল বের করা দেখি। বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করব। ক্রমিক সংখ্যার যোগফল দেখো, বিজোড় ক্রমিক সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে বিজোড় ক্রমিক সংখ্যা, এগুলো হচ্ছে বিজোড় ক্রমিক সংখ্যা। তো আমরা প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার ক্রমিক যোগফল বের করি। এখানে দেখো 10টি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। তাহলে এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে পারি। তাহলে যোগফল সমান আমরা নিচে 2 দেব। প্রথম পদ কত আছে? 1, শেষ পদ কত আছে? 19। পদ সংখ্যা, পদ কয়টা আছে এখানে? 1, 2, 20টা, 10টা পদ আছে, সুতরাং আমরা 10 লিখব। তাহলে আমরা পাই হচ্ছে 20 গুণন 10, 5, 5 20 100। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল পেয়ে গেলাম 100। ঠিক আছে, আচ্ছা। আরেকটি সূত্র আছে বিজোড় সংখ্যার যোগফল বের করার, বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল বের করার আরেকটা সূত্র আছে। বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল বের করার আরেকটা সূত্র আছে। হ্যাঁ, আমরা দেখি সেই সূত্রটা, যে দেখি কিভাবে বের করতে পারি। প্রথম 2টি বিজোড় সংখ্যার যোগফল সমান সমান আমরা কি লিখতে পারি?
প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 1 আর 3। প্রথম দুইটি বিজোড় সংখ্যা 1 আর 3 সমান সমান কত পাই? 4। 4 সমান সমান মানে কি? 2 স্কোয়ার। 2 স্কোয়ার। এখানে দেখো 2টি, এখানেও দেখো 2 আছে। আবার প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল 1 + 3 + 5। প্রথম 3টি বিজোড় সংখ্যা, এদের যোগফল হচ্ছে 9। 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। 3 স্কোয়ার। এবার প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল 1 + 3 + 5 + 7। আমরা কত পাই? 10 16, যেটাকে আমরা 4 স্কোয়ার লিখতে পারি। এখানে দেখো এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে। তাহলে আমরা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বিজোড় সংখ্যা দেখলাম যে প্রথম 2টি বিজোড় সংখ্যার যোগফল 2 স্কোয়ার দিলেই হয়, মানে এখানে যা আছে তার উপরে স্কোয়ার। এখানে 3 আছে, এখানে 3-এর স্কোয়ার করলেই 4 আছে, এখানে 4 স্কোয়ার করলেই বিজোড় সংখ্যাগুলোর যোগফল বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি n সংখ্যক বিজোড় সংখ্যা, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল আমরা কিভাবে বের করব? n স্কোয়ার দিয়ে দিলেই আমরা পাবো। যেহেতু প্রথম 2টির জন্য 2 স্কোয়ার যোগফল, প্রথম 3টার জন্য যোগফল হচ্ছে 3 স্কোয়ার, প্রথম 4টি বিজোড় সংখ্যার জন্য যোগফল হচ্ছে 4 স্কোয়ার। সুতরাং n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n স্কোয়ার। এইভাবে আমরা যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে পারি। যেমন একটু আগেই আমরা প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল বের করছি। তো আমরা দেখি যে প্রথম 20টি এই সূত্র ব্যবহার করে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আমরা 10 স্কোয়ার করলে আমরা 100 পাই। একটু আগেই কিন্তু আমরা যে এই সূত্র ব্যবহার করেও আমরা যোগফল বের করছি। এখন আরেকটি সূত্র, এই যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে আমরা বিজোড় সংখ্যার যোগফল বের করতে পারি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা।